মানুষের যা যা চাহিদা থাকবে সেগুলোকে পূরণ করার চেষ্টা করব। এবং আপনাকে একটা কথা এখন জোর দিয়ে বলছি, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টার্গেট করে দিয়েছেন 60,000, সেই টার্গেট আমরা ছাপিয়ে যাব। আপনি 4 তারিখে মিলিয়ে দেখে নেবেন। তার কি কারণ জানেন ভাই? 1 মাসের পার্টি, বিজেপি হচ্ছে 1 মাসের পার্টি। আপনারাও তো এই এলাকার মানুষ, আপনারা গত 5 বছর নির্বাচন 21 সালে হয়ে যাওয়ার পর বিজেপিকে কোথাও দেখতে পেয়েছেন? আর একটা বড় প্রকল্প আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে কুয়ে নদীতে যে ভাঙন হয় প্রত্যেক বছর, আপনারা জানেন, আপনারা এই এলাকার মানুষ, আপনারা দেখেছেন ঠিবা গ্রাম পঞ্চায়েত, আমাদের বিপ্রতিপুরি গ্রাম পঞ্চায়েত, জামনা গ্রাম পঞ্চায়েতে বিস্তীর্ণ এলাকা চাষের জমি জলের তলায় চলে যায়। মানুষের কত হয়রানি। আজকে সেখানে 12 কোটি টাকা দিয়ে স্থায়ী কংক্রিটে বাঁধ নির্মাণ হচ্ছে। এইসব মানুষ ভুলে যাবে। আর বিজেপিকে কোথায় দেখতে পাচ্ছেন বলুন তো? একই লোকের মুখ, দুটো করে গাড়িতে লোক তুলে নিয়ে যাচ্ছে লাভপুর থেকে, গোটা 15-20, আর গোটা অঞ্চল থেকে টোটো ভাড়া করে লোক নিয়ে যাচ্ছে, দিয়ে তো 40-50 লোক, দুটো ঢোল। 1 মাস ধরে শুধু ঢোল বাজিয়ে যদি বিধায়ক হওয়া যেত, তাহলে লোকে আর 5 বছর ধরে ভাই মানুষের সেবা করতো না। ওই ভোটের সময় একটা ঢোল জোগাড় করে ঢোল বাজাতে লাগতো, আর 1 মাস পরে সে বিধায়ক। অত সহজ জিনিস। মানুষের পাশে থাকবো না, বান বন্যা বৃষ্টি, কার অসুখ হয়েছে, কার রক্ত লাগবে, কাকে পিজিতে ভর্তি করতে হবে, কাকে সিয়ানে ভর্তি করতে হবে, কে ব্যাঙ্গালোরে গেছে, কার মেয়ের বিয়ে আছে, এলাকায় কত ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলো, তার সঙ্গে তো আমরা থাকি। তো মানুষ এটা ভুলে যাবে? ওই 1 মাস ঢোল বাজাবে আর খালি ফেসবুক লাইভ, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঝড়। মানুষের ঝড় কই? বিজেপির বড় জনসভা কই? লোকাল লোক নিয়ে, গোটা 7টা জেলা নিয়ে নয়। ওদের যা হচ্ছে সব চারিদিকে লোক জড়ো করছে। আমরা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতির সভাতে শুধু লাভপুর বিধানসভা থেকে 50 থেকে 60,000 লোক জড়ো করুক তো দেখি, করুক, বুঝবো। ওই মা ফুল্লরা মাঠ ভর্তি করুক শুধু লাভপুরের লোক দিয়ে, লাভপুর বিধানসভার লোক দিয়ে পারবে না করতে। আর শুধু ফেসবুক, তাহলে ঘরে বসে ফেসবুক করুক, এলাকায় আর ঘোরার দরকার নেই, ছাড়ুন।